আমরা এখন ২০২৫ সালের জানুয়ারি মাসের সাধারণ জ্ঞানগুলো নিয়ে আলোচনা করি। উত্তরা গণভবন সম্পর্কে। বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত উত্তরা গণভবন। নাটোর শহর থেকে 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটির অবস্থান। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালে দিঘাপতির রাজবাড়ির উত্তরা গণভবন নামকরণ করেন। বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী নদী। বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী নদী। কাজী নজরুল ইসলামকে কত তারিখে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করেন? 24শে ডিসেম্বর 2024 গেজেট প্রকাশ করেন। কাজী নজরুল ইসলামকে কত তারিখে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশিত হয়? 24শে ডিসেম্বর 2024 গেজেট প্রকাশ করেন। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে? 2022। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে? 2022। বাংলাদেশ কোন জেলার সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে দুইটি জেলার সীমান্ত রয়েছে? রাঙামাটি। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? শুক্র। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? শুক্র। বাংলাদেশের মোট স্থলবন্দর কয়টি? 24টি। বাংলাদেশের মোট স্থলবন্দর হচ্ছে 24টি। বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম কি? বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে সোয়ার্স অফ নো গ্রাউন্ড। সোয়ার্স অফ নো গ্রাউন্ড। বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি? শিবগঞ্জ। বাংলাদেশের সর্বপশ্চিমে উপজেলার নাম কি? শিবগঞ্জ। এক আপার কথা বলি, তিনি প্রায় 34-35 বছর হয়ে গেছে, চাকরির জন্য তার লাস্ট পরীক্ষা, ওটার জন্য অপেক্ষা করছেন। আসলে খুব বেশি ইন্সপিরেশনমূলক, আমি তো পড়ি না। ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দিয়েছে? আলজেরিয়া। ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? আলজেরিয়া। গোলান মালভূমি কোন দেশে অবস্থিত? সিরিয়া। গোলান মালভূমি কোন দেশে অবস্থিত? সিরিয়া। ইউএসবির পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিভারেল বাস। ইউএসবির পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিভারেল বাস। কম্পিউটার গতি ও ক্ষমতা কিসের উপর নির্ভর করে? সিপিইউ। কম্পিউটার গতি ও ক্ষমতা কিসের উপর নির্ভর করে? সিপিইউ। কিবোর্ডের কয়টি ফাংশন কি এবং কয়টি সংখ্যার সূচক কি আছে? ফাংশন কি 12টি এবং সংখ্যার সূচক কি 10টি? কিবোর্ডের 12টি ফাংশন কি এবং 10টি সূচক কি আছে? গ্রাফিক ট্যাবলেট কি? গ্রাফিক ট্যাবলেট হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি আঁকা, অ্যানিমেশন তৈরি করা। গ্রাফিক ট্যাবলেট কি? গ্রাফিক ট্যাবলেট হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি আঁকা এবং অ্যানিমেশন তৈরি করার কাজ করে। কম্পিউটারের মনিটরের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। পিক্সেল। কম্পিউটারের মনিটরের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। সফটওয়্যার পাইরেসি কাকে বলে? কোনো সফটওয়্যার প্রস্তুতকারী বিনা অনুমতিতে তার সফটওয়্যার কপি করে নিজের নামে বিতরণ করা কিংবা সামান্য কিছু পরিবর্তন কাছে নিজের নামে চালিয়ে দেওয়া সফটওয়্যার পাইরেসি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কে কি বলা হয়? এআই নাকি? 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। 1024 গিগাবাইট। কম্পিউটারের প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটি? প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটি? র্যাম বা রম। র্যাম ও রম। চেকে আধুনিক সংস্করণে কি নামে ডাকা হয়? এমআইসিআর। চেকে আধুনিক সংস্করণে কি নামে ডাকা হয়? এমআইসিআর। জাতীয় পতাকার বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের প্রাচীনতম নগরের কেন্দ্র কোনটি? পুন্ড মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? পুন্ড মহাস্থানগড়। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তাকে কি বলা হয়? সূর্যগ্রহণ। যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করেন তাকে বলা হয় সূর্যগ্রহণ। জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম।
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায়? বেনাপোল যশোরে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত? বেনাপোল যশোরে অবস্থিত। চারটি নবায়নযোগ্য জ্বালানি কোনটি? জলবিদ্যুৎ, সমুদ্রের ঢেউ, সৌরশক্তি, বায়ুশক্তি। জলবিদ্যুতে সমুদ্রের ঢেউ, সৌরশক্তি, বায়ুশক্তি। ঠিকানায় আবশ্যিক চিহ্ন কোনটি? @রেট অফ। ইমেলের ঠিকানায় আবশ্যিক চিহ্ন কোনটি? @রেট অফ। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা আছে? 3টি জেলা। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা আছে? 3টি জেলা। কোন দেশকে ইউরোপের রুটি বলা হয়? ইউক্রেনকে। কোন দেশকে ইউরোপের রুটি বলা হয়? ইউক্রেনকে। সিপিইউ বলতে কি বোঝায়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ বলতে কি বোঝায়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার কিবোর্ড কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। কম্পিউটার কিবোর্ড কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। ডসের পূর্ণরূপ কি? ডিস্ক অপারেটিং সিস্টেম। ডাটা সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন। হার্ড ডিস্ক। ডাটা সংরক্ষণের একটি ডিভাইসের হচ্ছে হার্ড ডিস্ক। জুলিয়াস সিজার কে ছিল? রোমের সম্রাট। জুলিয়াস সিজার কে ছিল? রোমের সম্রাট। হাজং উপজাতিরা বাস করে এমন দুইটি জেলার নাম কি? ময়মনসিংহ, নেত্রকোনা। হাজং উপজাতিরা বাস করে এমন দুইটি জেলার নাম কি? ময়মনসিংহ, নেত্রকোনা। বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম হলো চন্দ্রদ্বীপ। বরিশালের প্রাচীন নাম হলো চন্দ্রদ্বীপ। বাংলাদেশের দুইটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিংয়ের নাম কি? বিকাশ নগদ। বাংলাদেশের দুইটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিংয়ের নাম বিকাশ নগদ। ব্যাকটেরিয়ার কাজ কি? ব্যাকটেরিয়ার কাজ কি? রোগ টোগ সৃষ্টি করে নাকি? 263, 253, 241-এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? 241, যেটা ভাঙা যায় না। বাংলাদেশ কি D8 সদস্যভুক্ত দেশ? হ্যাঁ। বাংলাদেশ কি D8 সদস্যভুক্ত দেশ? হ্যাঁ। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার ঈশ্বরদী জেলায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার ঈশ্বরদী উপজেলায়। ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কি? ইউরো। ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কি? ইউরো। গোবি মরুভূমির অবস্থান এশিয়ার কোন দুইটি দেশে? চীন ও মঙ্গোলিয়া। গোবি মরুভূমির অবস্থান এশিয়ার কোন দুইটি দেশে? চীন ও মঙ্গোলিয়া। সুরেশ খাল সংযুক্ত করেছে কোন দুইটি মহাসাগরকে? লোহিত মহাসাগর ও ভূমধ্য মহাসাগর। সুরেশ খাল সংযুক্ত করেছে কোন দুইটি মহাসাগরকে? লোহিত সাগর এবং ভূমধ্য সাগর। সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশের সম্রাট ছিল? রাশিয়ার। সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশের সম্রাট ছিল? রাশিয়ার সম্রাট। হুন্ডি কি? হুন্ডি হলো একটি অনানুষ্ঠানিক এবং অবৈধ অর্থ স্থানান্তরের পদ্ধতি যা সাধারণত প্রবাসীর মাধ্যমে দেশের টাকা পাঠানোর ব্যবহৃত হয়। জাতিসংঘের পতাকার রং কয়টি ও কি কি? জাতিসংঘের পতাকার রং দুইটি, একটা হচ্ছে নীল ও সাদা। জাতিসংঘের পতাকার রং দুইটি, নীল ও সাদা। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 46টি বা 23 জোড়া। বাংলাদেশের মানুষের ক্রোমোজোমের সংখ্যা 46টি বা 23 জোড়া। গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। গণভবন কোথায় অবস্থিত? উত্তরা। গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। উত্তরা। গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। মোনালিসা চিত্রটি চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। ইপিআই বর্তমানে ইপিআই শিডিউলে মোট কয়টি রোগের টিকা দেওয়া হয়? 11টি। বর্তমানে ইপিআই শিডিউলে মোট কয়টি রোগের টিকা দেওয়া হয়? 11টি। ধনুষ্টঙ্কার প্রতিরোধ একজন মাকে জীবনে মোট কয়টি টিকা দিতে হয়? 5টি। মোট কয়টি টিকা দিতে হয়? 5টি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী কি? আবুধাবি।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হলো আবুধাবি। ডেঙ্গুবাহী মশার নাম কি? ইজিপ্টাইড। এডিস ইজিপ্টাইড। ইপিআর পূর্ণরূপ কি? এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এইচএমপিভি এর পূর্ণরূপ কি? হিউম্যান মেটানিউমোভাইরাস। হিউম্যান মেটানিউমোভাইরাস। বিশ্বের জনসংখ্যা দিবস 11 জুলাই। বিশ্বের জনসংখ্যা দিবস 11 জুলাই। সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। WHO এর পূর্ণরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কম্পিউটারের কিবোর্ড F5 মানে কি? রিফ্রেশ করা। এলডিইর পূর্ণরূপ কি? লাইট ইমিটিং ডিউডে। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মুর্শিদাবাদ ভারতের কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদ ভারতের কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশরে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? ভারত ও পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? ভারত ও পাকিস্তান। রেনেসাঁর সূত্রপাত হয় কোন দেশে? ইটালি। রেনেসাঁর সূত্রপাত হয় কোন দেশে? ইটালি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা বা হিমালয় কোন শৃঙ্গ থেকে যায়? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড় নাকি? মুক্তিযুদ্ধের চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত? 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টর। HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম কি? শীতলতম স্থান লালখান সিলেট। উষ্ণতম স্থান লালপুর নাটোর। শীতলতম স্থান লালখান সিলেট এবং লালপুর নাটোর। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কি? 8টি। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? 8টি। কোনটি? আফগানিস্তান। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় এগুলো ইউনিকোড। 2024 সালে সাব-প্রমিলা ফুটবলের চ্যাম্পিয়নশিপ কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করে? নেপাল। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত রয়েছে? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? অনুচক্রিকা। জাতিসংঘের কত তারিখে গঠিত হয়? 24 অক্টোবর 1945। 24 অক্টোবর 1945। ইন্টারপোলের পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কার প্রবর্তন করে কে এবং কোন সাল থেকে প্রবর্তন করে? অ্যালফ্রেড নোবেল 1901 সালে। অ্যালফ্রেড নোবেল 1901 সালে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে বেতন স্কেল করা 9,300 থেকে 22,490। 22,490। ইপিআর পূর্ণরূপ হলো এক্সপেন্ডেড প্রোগ্রামি অফ ইমিউনাইজেশন। বর্তমানে ইপিআই শিশুদের কয়টি টিকা দেওয়া হয়? 2টি। ধনুষ্টঙ্গা রোগের জন্য একজন মাকে 5 ডোজ। ডেঙ্গুবাহী মশা হলো এডিস ইপিজাইড। ডেঙ্গু জ্বরে কোন ওষুধ খাওয়া যাবে না? ব্যথানাশক। ইউনিসেফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড জেনজি কি বা কারা? 1997 থেকে 2012 মধ্যে যাদের জন্মগ্রহণ করা হয় তারাই জেনজি। 11 সিন্ধুর দুর্গ কার ঘাঁটি? ইশাখা। হাজী শরীয়তুল্লাহ আন্দোলনের ইশাখা। 11 সিন্ধুর দুর্গ কার নামে ঘাঁটি? ইশাখা। হাজী শরীয়তুল্লাহ আন্দোলনের নাম কি? ফরাইজা আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ
আন্দোলনের নাম ফরাইজি আন্দোলন। ইউএস এবং এফপিওর পূর্ণরূপ কি? উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। পারস্য মানে বর্তমানে কোন দেশ? ইরান। ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? জেদ্দা হলো লোহিত সাগরের তীরে অবস্থিত। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? 17বার। 17বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেখায় ভ্যাকসিনের নাম কি? এইচপিভি টিকা। এইচপিভি টিকা। এর মাধ্যমে আসলে জানুয়ারি মাস 2025 সাধারণ জ্ঞান সমাপ্তি।